হরমুজ প্রণালীতে টোল আদায় বিশ্ব অর্থনীতির নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভন কুপার। রুশ অর্থনীতির স্লথ গতি কাটিয়ে উঠতে পুতিনকে একগুচ্ছ প্রস্তাব দিয়েছে দেশটির শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা। যুদ্ধের এই কঠিন সময়ে জাদুটোনার দিকে ঝুঁকছেন রাশিয়ানরা। অর্থোডক্স চার্চের উদ্বেগ, দাবি বিজ্ঞাপন নিষিদ্ধের। নেদারল্যান্ডসে 4 ফ্রিডমস অ্যাওয়ার্ড পেলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বিশ্বমঞ্চে জানালেন বিচারের দাবি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে 160টি ফ্লাইট বাতিল করল ডাচ বিমান সংস্থা KLM। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি আব্দুল্লাহ মামুন। আন্তর্জাতিক সমুদ্র সীমায় জাহাজ চলাচলের স্বাধীনতার প্রশ্নে আজ একাট্টা হয়েছে ব্রিটেন ও জার্মানি। বৃহস্পতিবার বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভন কুপার সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে নিরাপত্তা যাতায়াতের জন্য কোনো ধরনের টোল বা মাশুল আরোপের প্রস্তাব বিশ্ব অর্থনীতি ও সামুদ্রিক নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। তিনি স্পষ্ট করে জানান, ভৌগোলিক অবস্থানকে পুঁজি করে অর্থ আদায়ের এই চেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এদিকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করতে ব্রিটেন ও জার্মানির মধ্যে সরাসরি রেল সংযোগ চালুর ঘোষণা দিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। বার্লিনে ব্রিটিশ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের আলোচনায় প্রাধান্য পেয়েছে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে টোল আদায়ের যে গুঞ্জন শোনা যাচ্ছে তার করা সমালোচনা করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভন কুপার। বৃহস্পতিবার যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি কেবল একটি অঞ্চলের নয়, বরং পুরো বিশ্বের অর্থনৈতিক নিরাপত্তার ভিত নাড়িয়ে দেবে। Let me be clear how strongly we oppose this suggestion. How it would continue to undermine regional and global security, because what would stop the Houthis threatening the same on Bab al-Mandab? কুপার আরও সতর্ক করে বলেন, আসলে যদি এরকম টোল আদায়ের কোনো নজির স্থাপন করা হয়, তবে অন্যান্য সংকীর্ণ জলপথেও একই ধরনের দাবি উঠতে পারে। তিনি মনে করিয়ে দেন, ডোবার প্রণালীর মতো বিশ্বের ব্যস্ততম নৌপথের দায়িত্ব থাকা সত্ত্বেও ব্রিটেন কখনো অবাধ বাণিজ্য নীতির সাথে আপোষ করেনি। With unconditionally the principle of freedom of navigation and freedom of trade. সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপর জোর দেন। তিনি মনে করেন, ইউরোপের স্বার্থ ও মূল্যবোধ রক্ষায় ব্রিটেনের সাথে জার্মানির সহযোগিতা অপরিহার্য। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এই সংহতি আরও বেশি প্রয়োজন। Together we have the strength, the experience and the credibility to make a difference. এ সময় ব্রিটেন ও জার্মানির মধ্যে সরাসরি রেল সংযোগ চালুর ঘোষণাও দিয়েছেন জোহান ওয়াদেফুল। তিনি আশা করেন, এই সরাসরি রেল সংযোগ তরুণ প্রজন্মের বিনিময় এবং ভিসামুক্ত শিক্ষা সফরের মাধ্যমে দুই দেশের সামাজিক সম্পর্ক আরও গভীর করবে। এটি আমেরিকা বা অন্যান্য মিত্রদের সাথে ব্রিটেনের সম্পর্কের পাশাপাশি ইউরোপের অভ্যন্তরীণ বন্ধনকেও সুসংহত করবে বলে মনে করেন তিনি। That is why we are planning a direct rail connection between Germany and the UK. হরমুজ প্রণালী নিয়ে মধ্যপ্রাচ্যে যখন নতুন করে কূটনৈতিক তৎপরতা চলছে, তখন ব্রিটেন ও জার্মানির এই শক্ত অবস্থান হয়তো নির্বিঘ্ন করতে পারে আন্তর্জাতিক বাণিজ্যের পথকে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। চলতি বছরের প্রথম 2 মাসে রাশিয়ার অর্থনীতি সংকোচন হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরিপ্রেক্ষিতে অর্থনীতির চাকা সচল করতে পুতিনকে একগুচ্ছ নতুন প্রস্তাব দিয়েছেন দেশটির শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারা। বৃহস্পতিবার ক্রেমলিন এই তথ্য নিশ্চিত করেছে। 2022 সালে সংকুচিত হলেও 2023 থেকে 2025 সাল পর্যন্ত রাশিয়া যুদ্ধ অর্থনীতি G7 দেশগুলোর গড় প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গিয়েছিল। তবে গত বছর থেকে প্রবৃদ্ধির গতি কিছুটা শ্লথ হতে শুরু করে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, বুধবার এক রুদ্ধদ্বার বৈঠকে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত কর্মপরিকল্পনা জানতে চান পুতিন। আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাতের ফলে জ্বালানি তেলের চড়া মূল্যকে কাজে লাগিয়ে রুশ অর্থনীতিতে প্রাণ ফেরানোর বিষয়গুলোও আলোচনায় স্থান পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।
активировать экономику. অর্থনীতিকে গতিশীল করতে সরকারের অর্থনৈতিক শাখা থেকে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা রুদ্রোদ্ধার বৈঠকে এসব নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তবে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর স্বার্থেই এই প্রস্তাবগুলোর বিস্তারিত এখনই প্রকাশ করা হচ্ছে না। Совещания, они проходят у президента регулярно. যুদ্ধ আর অর্থনৈতিক সংকটের অনিশ্চিত সময়ে রাশিয়ার সাধারণ মানুষের মধ্যে অতিপ্রাকৃত এবং আধ্যাত্মিক শক্তির উপর নির্ভরতা নাটকীয়ভাবে বেড়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে নিয়োজিত সেনা সদস্য এবং তাদের স্বজনরা এখন জ্যোতিষী ও জাদুকরদের শরণাপন্ন হচ্ছেন। কেউ চাইছেন রণাঙ্গনে প্রিয়জনের সুরক্ষা, আবার কেউ খুঁজছেন হারানো প্রেমের হদিশ। রাষ্ট্রীয় জরিপ বলছে প্রায় 85% রুশ নাগরিক কোনো না কোনোভাবে এই জাদুটোনার সাথে যুক্ত হয়েছেন। তবে এই প্রবণতাকে শয়তানি শক্তি হিসেবে আখ্যা দিয়ে এর প্রচার নিষিদ্ধের দাবি তুলেছে রাশিয়ার অর্থোডক্স চার্চ। মস্কোর একটি অন্ধকার অ্যাপার্টমেন্ট, বংশ পরম্পরায় জাদুকরী বিদ্যা চর্চা করা নাতালিয়া মালিনভস্কায়া ব্যস্ত তার নিয়মিত আচার অনুষ্ঠানে। বর্তমানে তার মক্কেলদের তালিকায় নতুন এক নাম যুক্ত হয়েছে, ইউক্রেন সীমান্তে যুদ্ধরত রুশ সেনারা। তারা মূলত প্রেমের সমস্যা বা যুদ্ধক্ষেত্রে নিজেদের সুরক্ষার কবচ নিতেই মালিনভস্কায়ার শরণাপন্ন হচ্ছেন। মালিনভস্কায়া জানান, অনেক সেনা সদস্য রণাঙ্গন থেকে তার সাথে যোগাযোগ করেন। যুদ্ধের ভয়াবহতার মাঝে সঙ্গী বা সঙ্গিনী বিশ্বাসঘাতকতা করবে কিনা সে আশঙ্কায় তাদের সবচেয়ে বড় উদ্বেগ। তবে সম্মুখ সমরে থাকা অবস্থায় কোনো টুকটাক করা অসম্ভব বলে জানান তিনি। যুদ্ধে নিয়োজিত অনেক সেনা আমাদের সাথে যোগাযোগ করেন। সম্মুখ সমরে মোমবাতি জ্বালিয়ে কোনো আচার পালন করা সম্ভব নয়। তাই আমি তাদের বলি, যখন আপনারা ছুটিতে ফিরবেন তখন আমার কাছে আসুন, আমি তখন আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। রাশিয়ার রাষ্ট্রীয় জরিপ সংস্থা জানাচ্ছে, অর্থনৈতিক চ্যালেঞ্জ আর ভূরাজনৈতিক অস্থিরতার কারণে মানুষের উদ্বেগ বেড়েছে, যার ফলে অতিপ্রাকৃত শক্তির চাহিদা এখন আকাশচুম্বী। ক্রিস্টাল বল বা অশুভ আত্মা তাড়ানোর সামগ্রী বিক্রি আগের চেয়ে অনেক গুণ বেড়েছে। ইউরোপের অনেক দেশেও অতীন্দ্রিয়বাদের এমন চর্চা দেখা গেলেও রাশিয়ায় এটি এখন একটি শক্তিশালী বাণিজ্যিক কৌশলে পরিণত হয়েছে। মস্কোর উইচ স্টোরগুলোতে এখন উপচে পড়া ভিড়। কেউ কিনছেন আত্মরক্ষার পাথর, কেউ আবার কিনছেন অশুভ শক্তিনাশক সরঞ্জাম। এমনকি বুধু থিম ভিত্তিক বারগুলোতে ট্যারট কার্ড রিডারদের চাহিদাও আগের চেয়ে অনেক বেশি। আমাদের দেশে বর্তমানে অতি প্রাকৃত বিষয়ের উপর মানুষের আগ্রহ অনেক বেড়েছে। লোকে আসলে বাস্তবতার অস্থিরতা থেকে কিছুটা মন সরিয়ে রাখতে চায়। আমাদের বিপন্ন কৌশল মানুষের সেই চাহিদার সাথেই মিলে গেছে। তবে রাশিয়ার অর্থোডক্স চার্চ এই প্রবণতাকে সরাসরি শয়তানি শক্তির প্রভাব হিসেবে দেখছে। চার্চের দাবি, জাদুকররা খ্রিস্টান প্রতীক ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ইতোমধ্যে রাশিয়ায় এই ধরনের জাদুটোনার বিজ্ঞাপন নিষিদ্ধের দাবি জানিয়েছে অর্থোডক্স চার্চ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ইউক্রেনের মানুষের সাহস ও স্বাধীনতার লড়াইকে সম্মান জানাতে ডাচ শহরে মিডলবার্গে আয়োজিত এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফর ফ্রিডমস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের ঐতিহাসিক 4 স্বাধীনতার দর্শনের উপর ভিত্তি করে এই সম্মাননা দেওয়া হয়। বৃহস্পতিবার পুরস্কার গ্রহণকালে জেলেনস্কি রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চিত্র তুলে ধরেন এবং যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের জোর দাবি জানান। যুদ্ধের 4 বছর ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে স্বাধীনতার স্বপ্ন দেখা এক জাতির সাহসিকতাকে আজ কুর্নিশ জানালো বিশ্ব। নেদারল্যান্ডসের মিডলবার্গে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনিয়ান জনগণের হাতে তুলে দেয়া হলো ইন্টারন্যাশনাল ফর ফ্রিডমস অ্যাওয়ার্ড। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের ঐতিহাসিক 4 স্বাধীনতার দর্শনের ওপর ভিত্তি করে এই সম্মাননা দেয়া হয়। বৃহস্পতিবার ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের নাতনি আনা এলিনর রুজভেল্ট এই সম্মাননা তুলে দেন। এমন এক সময়ে এই পুরস্কার এলো যখন আগের রাতেই ইউক্রেন জুড়ে প্রায় 300 ড্রোন ও 19টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। কিভ, ওডেসা আর দিনিপ্রোর মতো ভয়াবহ স্মৃতি বুকে নিয়েই মঞ্চে দাঁড়ান জেলেনস্কি। Dozens of people have been injured and sadly, so sadly, there are also lives lost in Odessa, Kiev
জেলেনস্কি তার বক্তব্যে স্পষ্ট করেন, নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো স্বাধীনতাই টেকসই হয় না। তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনাল গঠনে নেদারল্যান্ডস ও অন্যান্য ইউরোপিয়ান মিত্রদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। Without the most basic freedom, freedom from ruins. Without basic security, and when those who start wars feel no accountability. So do not let Russia go unpunished. এই অনুষ্ঠানে কেবল জেলেনস্কি নন, ফ্রেঞ্চ মানবাধিকার কর্মী জিসেল পেলিকটোকেও ফ্রিডম ফর ফিয়ার বা ভয় থেকে মুক্তি বিভাগে পুরস্কৃত করা হয়েছে। পাশবিক নির্যাতনের শিকার হওয়ার পরও তিনি রুদ্রোদ্ধার বিচারের পরিবর্তে জনসম্মুখে লড়াই করে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রুজভেল্টের সেই 4 মূলনীতির চেতনা আজ যেন নতুন করে প্রাণ পেল মিডলবার্গের এই মঞ্চে। এই সম্মাননা কেবল একটি মেডেল নয়, বরং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনিয়ানদের অদম্য স্পৃহার এক আন্তর্জাতিক স্বীকৃতি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে আগামী মাসে 160টি ইউরোপিয়ান ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ডাচ বিমান সংস্থা KLM। বৃহস্পতিবার এয়ার ফ্রান্স KLM গ্রুপের এই সহযোগী প্রতিষ্ঠানটি জানিয়েছে, মূলত পরিচালনা ব্যয় কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই বাতিলের ফলে তাদের মোট ইউরোপিয়ান ফ্লাইটের মাত্র 1% কম প্রভাবিত হবে। তবে KLM কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, তাদের কাছে উড়োজাহাজে জ্বালানির কোনো ঘাটতি নেই, শুধুমাত্র উচ্চ মূল্যের কারণে আর্থিক ভারসাম্য বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।